أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের ছাত্র ভাইদের অত্যন্ত ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে আবারও পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার জন্য ডেকে নিচ্ছি আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রবি হোসেন। মোহাম্মদ রবি হোসেনকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত ধন্যবাদ ভাই মোহাম্মদ রবিকে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে গজল পরিবেশন করবেন আমাদের সুনামধন্য আমাদের ক্যাম্পের লোক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। মোহাম্মদ তোফাজ্জলকে গজল পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন
মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা বড়র পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি বড়র পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি গোসল শেষে ওই সাদা কাফনে গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা কবরে রাজা বুঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বুঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুনকার নকিরা এসে এসে সোয়াল করিবে পাশে বসে মুনকার নকিরা এসে এসে সোয়াল করিবে পাশে বসে সোয়ালের জবাব না পারিলে শুরু হবে কবরে রাজা সব অপরাধ ক্ষমা করে সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরে রাজা বুঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বুঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না সালাম। অত্যন্ত ধন্যবাদ সুরিত কণ্ঠে গজল পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা পেশ করার জন্য ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আলী আসগর ভাইকে। আমরা ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আলী আসগর ভাইকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা দেওয়ার জন্য যিনি আমাদের ভরা মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এমন একটা ধর্মতে জন্মগ্রহণ করেছি যেখানে বলা হয়েছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যা অন্য সব গ্রন্থ ধর্ম থেকে উত্তম। তো ভাইয়েরা, আজ বিশেষ করে যারা আজ কোরআন শরীফ দিচ্ছেন প্রথম, তাদের জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভাই, এত কষ্টের বিনিময়ে কষ্ট করার পরও যারা এতটুকু ইসলামের প্রতি এতটুকু দায়বদ্ধতা, এতটুকু আত্মবিশ্বাস যে আমার ধর্ম সবার আগে, আমার ধর্ম। টাকাটা বড় কথা না ভাই, টাকা সবাই কাজ করে, কর্ম করে, আমরা সবাই টাকা অর্জন করি, কামাই করি, কিন্তু ধর্মটা আমার সবার আগে। তো ভাই, আপনাদের সব আমি সংক্ষিপ্ত আকারে বক্তৃতা শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাইকে অনেক ধন্যবাদ আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। আপনারা চিনেন আমার ভাইকে, উনি আমাদের সাথে এখানে ব্যবসা করে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার হালাল ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দান করে, আমিন। এই পর্যায়ে আপনারা
আপনাদের সামনে যারা কোরআন শরীফ নিবে, আল্লাহ রাসূল বলেন এত সব মানুষের চেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত শিখে এবং শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এদের মধ্যে আজকে আপনাদের সামনে এই আলিফ বা থেকে নিয়ে পড়তে পড়তে আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ, যেটা মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ তাআলা 63 বছরে আল্লাহ তাআলা নাযিল করেছে আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। সেই কোরআন 1500 বছর পূর্বে নাযিল হয়েছে। এখনকার জমানায় উম্মতি মুহাম্মাদিরা সেই কোরআন তেলাওয়াত করতেছে, সেই কোরআন পড়তেছে। আর এই কোরআন পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত বাড়িয়ে দিতেছে। আর এই কোরআন পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে মরার পরে নাজাতের ফয়সালা করে দিবে। সেই কপালওয়ালা যারা কোরআন নিয়েছে তাদের নাম আমরা আজকে ঘোষণা করেছি। মোহাম্মদ মাসুম মিয়া, ময়মনসিংহ জেলার কৃতি সন্তান মোহাম্মদ মাসুম মিয়া, ওনাকে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আপনাদের সামনে আবারও যিনি 5 জনের ভিতরে একজন কোরআন শরীফ নিবে, মোহাম্মদ সবুজ মিয়া, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এবং আরেকজন নিবেন যিনি হলো শাহিন, তিনিও টাঙ্গাইল জেলার কৃতি সন্তান। 4র্থ নাম্বার শামীম, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান। 5ম নাম্বার মোহাম্মদ ইয়াসিন, যিনি ময়মনসিংহ জেলার কৃতি সন্তান। আমরা এক এক জেলা থেকে এসে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এসে এখানে এই কোম্পানিতে কর্মরত অবস্থায় একমাত্র উদ্দেশ্য হলো আমরা কোম্পানিতে কাজের জন্য এসেছি। এই কাজ করার পরেও বিভিন্ন কাজ, এত চাপ, রান্না বাড়া করার বিভিন্ন ঝামেলার পরেও তারা সময়কে খুঁজে সময় বার করে কায়দা থেকে নিয়ে আলিফবা থেকে নিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে তারা কোরআন হাতে নিয়েছে এবং তারা রিডিং দেখে দেখে পড়তে পারে। তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়, আখিরাতে যেন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেয়। এবং এদের উসিলায় আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের প্রধান অতিথিরা যারা এসেছে, এদেরকে সহ আমরা সবাই যেন একই পাল্লা, একই ওজনে, একই সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে যারা কোরআন নিবে তাদেরকে কোরআন দেওয়া হবে, তাদেরকে আপনারা দেখেছেন। এবং আমরা কিছু মানুষের মূল্যবান বক্তৃতা শোনার পরেই আমরা ইনশাআল্লাহ কোরআন তাদের হাতে দেব। এই পর্যায়ে আপনাদের সামনে একটা সংক্ষিপ্ত গজল নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীমকে গজল পরিবেশন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি
আমরা গভীর আগ্রহে বসে রয়েছি। আমরা দোয়া শেষে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা এবং বসাকে কবুল করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দিবেন আমাদের সুপরিচিত, আমাদের মালাজের সুপারভাইজার মোহাম্মদ ইনসু মিয়া। মোহাম্মদ ইনসু মিয়াকে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের ছোট ভাইয়েরা এরা যে কোরআন শিখছে এদের আমাদের গর্ব। তো এত কষ্টের মাঝেও তারা যে এই আল্লাহর কাজ করছে, মানে কি কোনো খুশি হয়ে বুক ফেটে যায়। তো যাই হোক, আমি বেশি কিছু করবো না। আসসালামু আলাইকুম। অতএব ছোট ভাইরা আমার লোক যারা আছে তারা শিখবেন, আগ্রহদানি করে। ইনশাআল্লাহ আমি নিজেও শিখুন, আপনারা আমার দোয়া কবুল করেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে শিক্ষার কোনো বয়স নাই, আর বিশেষ করে কোরআন শিক্ষার এটা তো বয়স একবারই নাই, এটা অবশ্যই লাগবে। যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়। বিশেষ করে আমরা যারা আছি এখানকার সময় আমরা বেশিরভাগই মুরব্বী। এই যে আমাদের একজন মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী, আলহামদুলিল্লাহ তিনিও আমাদের মাঝে শিখতেছে। আমরা সব সরম লজ্জায় আসি না যে আমাদের কীরকম হয় না। অবশ্যই শিক্ষার কোনো বয়স নাই। যে কোরআন শিখবে আল্লাহ তাআলা তাকে যে কোনো বয়সে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবে। এই পর্যায়ে আপনাদের সামনে পাক কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ জামিল উদ্দিন। হাফেজ মোহাম্মদ জামিল উদ্দিনকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين جعلوا القرآن عِضِينَ فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ জামিল উদ্দিনকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে ডেকে নিচ্ছি আমাদের গার্জিয়ান বলাই যেতে পারে, আমাদের সুখে দুঃখে বিপদে আপদে যিনি আমাদের পাশে দাঁড়ান, যিনি আমাদের তাজ হয়ে আমাদের সামনে চলে এসেছেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে সেই বক্তৃতা শোনানোর জন্য ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ মুতালিব ভাইকে। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন শরীফের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আকারে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দেওয়ার জন্য মুতালিব ভাইকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলমাদার কোম্পানি আমার বহুত আদরের ভাইরে, মাঝে মাঝে দেড় জন্য খারাপ লাগে,
যাই আল্লাহর হুকুম আছে চলে যায়, সবারই চলে যাইতে হবে এই দুনিয়া থেকে, থাকার জায়গা নয়। আমি এই বছর আমার 40 টাকা মারি হইল, 40 টাকা আমার 40 বছর সৌদি আরবের বয়স, 9,99,000 সৌদি আরবের বর্গ মাইল। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার গাড়ির চাকা না ঘুরছে এবং আমার পাও না ঘুরছে, এমন কোনো জায়গা নাই সৌদি আরবে। আমি অত্যন্ত খুশি হুজুর এবং হুজুরের ছাত্রদেরকে, মানে তারা যে কার্যক্রম ইনশাআল্লাহ এখানে করে আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে হুজুরের যে ছাত্র তারা এই যে এত পরিশ্রম করে 12 ঘন্টা ডিউটি, তারপরে যে মনে করেন যে আপনার কোরআন শরীফটা পড়া এটা একটা সহজ ব্যাপার না, কিন্তু এটা বহুত কষ্টের বিনিময়, বহুত কষ্টের বিনিময়। হুজুর যায় তাদের কিছু ছাত্র আগে ইনশাআল্লাহ কোরআন শরীফ নিতে আসবো, 5 জনের কথা বলবো, 5 জন নেবে। আমি অত্যন্ত খুশি এরকম একটা জায়গা থেকে ইনশাআল্লাহ কোরআনটা শিক্ষা নেওয়া সবার ভাগ্যে কিন্তু হয় না, সবার ভাগ্যে হয় না। মানে যারা এই সমস্ত জায়গা থেকে কোরআন শরীফ শেখা যায় তাদের মায়ের পেটের বহুত দাম, অনেক দাম। আমি দোয়া করি যাদের মা বাবা আছে এবং যারা মারা গেছে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। মা বাবার অনুদান ছাড়া এগুলো হয় না, মুরব্বীদের দোয়া লাগে। তাই হুজুরের যেভাবে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে যেভাবে মনে করেন যে আপনার ছাত্রদেরকে ইনশাআল্লাহ শিক্ষা দিতেছে, আমি হুজুরের প্রতি অনেক সন্তুষ্ট। এবং আজকে একটা ঘটনা মনে করেন মসজিদের জন্য কিছু টাকা উঠাইব, হুজুরের ছাত্ররা চাপাইয়ে পড়লো। তো এরকম মনে করেন যে আমি তো কোম্পানি যেখানে কন্ট্রাক্ট পাই ওখানে একটা মসজিদ থাকে, একটা হুজুর থাকে, তাই আমি বিশেষ করে বলবো যে এরকম এরকম আমি দেখি নেই কোনো মানে। হয়তো অনেক অনেক টাকা আমার যেমন লাগছে, আমার উপরে যেমন লাগছে এই এটা করবো, টাকা দিই, মানুষ মারা গেছে টাকা দিই। তো এখানে ইনশাআল্লাহ দেখা যায় আমি বসে থাকলে ইনশাআল্লাহ হুজুরের অর্ডারে হুজুরের ছাত্র আছে, তারাই যায় ইনশাআল্লাহ বিগলা করে, কাজগুলা করে। তাই আমি অত্যন্ত খুশি। আর আমি অত্যন্ত আপনাদের মনে করেন যে আপনার কার্যক্রম দেখে আমি অত্যন্ত খুশি। তার কারণ আমি তো মনে করেন যে সময় মতো জামাত ধরতে পারি না, আমি পিছে খাড়ায় যদি ও না পারি আমি জুতায় গুলো আবার চেক করি যে কিরকম মানুষ জামাতে আসে। ওই নজরটা কিন্তু আমার আছে যে বাইরে কতগুলো জুতে। তা আমি দোয়া করি সবাই জন্য ইনশাআল্লাহ এখান থেকে নামাজ শিক্ষা এবং কোরআন শরীফ শিক্ষা করে এবং দেশে যাইতে পারে। এখন মনে করেন যে আপনার হুজুরা সারাদিনে দৌড়াদৌড়ি করছে এবং এই যে অনুষ্ঠানটা নিয়ে ইনশাআল্লাহ আমরা দাঁড়াইছি, এটা ইনশাআল্লাহ মনে করেন যে আপনার এই তাড়াতাড়ি করতে চাই, আবার তো এশারের নামাজের টাইম মানে হইতেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা কিছু আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য ভাই মোহাম্মদ মুতালিবকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে আমাদের কপাল আসলে ভালো যে আমরা একজন বাংলাভাষী, আমাদের নিজের ভাষার নিজের দেশের মানুষ একজন গার্জিয়ান পেয়েছি। আল্লাহ তাআলা ইনার হায়াত বাড়ায় দেখ, আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করুন, সবাই বলেন আমিন। মুহতারামুল হাজিরিন, আমাদের সময় হাতে খুব কম, তাই আমরা বিশেষ কথা বলতে চাচ্ছি না। আমরা জানি যে আমাদের এই কোম্পানিতে আমরা আছি, সবাই এক হয়ে ভাই হয়ে যেন যাইতে পারি, চলতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমাদের উদ্দেশ্য চলাফেরা। আমরা আজকের যে বিষয়টা, শুক্রবারের দিন আমরা আমাদের মসজিদের জন্য মাইনের টাকা উঠাবো। আসলে বললেই অনেক কষ্ট হয় যে সবার ব্যবহার এক হয় না, সবার মেজাজ এক হয় না। কিছু মানুষের ব্যবহার এত কষ্টদায়ক যেটা বলার মতো না। মসজিদে 2 টাকা দিবে, 5 টাকা দিবে, সর্বোচ্চ 2 টাকার উপরে দেয় না। যেই সব কথা বলে মানে তার 2 টাকা মনে হয় 2 কোটি টাকা দিয়ে দিতেছে। আর কিছু মানুষ আছে এত সুন্দর ব্যবহার করে, টাকা নাই তারপরও বলে দেয় ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন নাই। এই যে ব্যবহার, মানুষের চরিত্র কেউ নিতে পারে না, মানুষের টাকা পয়সা কেউ নিতে পারে না, কিন্তু তার ভিতরে যেই কষ্টটা নিয়ে
দিয়েছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য অবশ্যই আমরা উদ্দেশ্য করে আপনাদেরকে বলবো, যদি কোনো মানুষ আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যদি কেউ চায়, আপনারা তাদেরকে কোনো কটূক্তি কথা বলবেন না। অবশ্যই আল্লাহর রাস্তায় যদি কেউ চায় তাদেরকে সাধ্য অনুযায়ী দিয়ে দিবেন। আপনি 5 টাকা না পারেন 2 টাকা দেন, 2 টাকা না পারেন 1 টাকা দেন, না পারলে সুন্দর ব্যবহার করেন। এরকম ব্যবহার কোম্পানি আমরা আগেও বলেছি, আমাদের মুতালিব ভাই ক্যাম্পের গার্জিয়ান হিসাবে তিনি নিজেও বলেছে যে আমাদের মাইকের টাকা কেনার জন্য কোম্পানি আমাদেরকে টাকা দেয় না। আমি নিজে গেছি, আমাকেও বলে যে কোম্পানি টাকা দেয়, তোমরা এই টাকা নিয়ে কি করো, এইসব কথা বলা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরও আলহামদুলিল্লাহ সবাই মিলে দিয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ 2000 টাকার মতো উঠছে। আগেও 2000 টাকা আছে, মোট 4000 টাকা আলহামদুলিল্লাহ আমাদের হাতে আসছে। ইনশাআল্লাহ আমরা সাধ্যরে যে আমরা এই একটা সেট যদি আমাদের পর্দায় করে, ইনশাআল্লাহ আমরা একটা মাছ কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা 2-3টা মাছ কিনছি যেগুলা একবারে কম দামি। সেই কম দামি মাছ কিনা দিয়ে আমাদের যে অবস্থা কার্পেট আর আমাদের যে ক্যাম্পের অবস্থা পাকা না, দৈনিক বালু আসতেছে, তো এই দিয়ে বালু উঠে না। এই জন্য আমরা চেষ্টা করতেছি আমরা যেন একটা ভালো পর্যায়ে একটা ভালো মাছ কিনা এবং আমরা এই সেটটা ভালো আনতে পারি। এবং আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের জন্য। আর বিশেষ করে আমরা এই মাদ্রাসা খুলেছি, আমি আমার নিজের পক্ষ থেকে বলতে পারি, আমি আজকে পর্যন্ত আমি কোনো ছাত্রদেরকে বলি নাই যে আপনারা আমরা 10 টাকা, 5 টাকা, 50 টাকা দেবেন। এ পর্যন্ত আমি কোনোদিন বলি না। বিনা খরচে, বিনা স্বার্থে ইনশাআল্লাহ তারা পড়েছে, আমিও ইনশাআল্লাহ পড়াইছি। এই জন্য আমরা বলবো আপনাদের কাছে, আপনারাও আসেন, কোরআন শিখেন, কোরআন পড়েন। কোরআন যদি পড়তে পারেন, মাত্র আমরা 5 টাকা ভর্তির ফিস নিই, আর কোনো খরচও আমরা নিই না। এই জন্য আপনারা যদি কাজের ভিতর থেকে দিও, আপনারা যদি আসতে পারেন, পড়তে পারেন, নিজেদের লাভ হবে। এই জন্য ভাই, আমরা এখানে 1000-2 লোক আছি, এর মধ্যে থেকে আমরা কয়েকজন মাত্র কোরআন পড়েছি, কোরআন নিয়েছি। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। অবশ্যই আমাদের সবাই কি 100-100 মুসলমান হয়ে 100-100 কোরআন পড়ে, অনেক মানুষ আছে কোরআনের সূরা বোঝে না, কোরআন পড়তে পারে না, কালিমা তৈবা জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। আমি বারবার বলি যে আপনাদের নামাজে দাঁড়াইছেন, নামাজটা আল্লাহর সাথে কথোপকথন হয়, নামাজটা আল্লাহর সাথে দেখা হয়, সেই নামাজটা কিভাবে পড়তে হয় এটা শিখে নিস। এই জন্য আমরা উদ্দেশ্য একটাই, যেন আল্লাহর বান্দারা আল্লাহকে চিনে, আল্লাহর বান্দারা আল্লাহকে পায়, তারা যেন সহি আকীদায় দ্বীনের খাতিরে তারা যেন দুনিয়াতে চলতে পারে এবং আখিরাতে যাওয়ার পরে যেন কোনো গাড়িতে না ঠেকে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের একটা মাদ্রাসা খোলা। আর বিশেষ করে আমি আপনাদেরকে আরো বলি, আমরা মাদ্রাসা চালাই এ পর্যন্ত অনেক দিন হয়েছে এবং আমি এখানে ঢুকছি অনেক দিন হয়েছে। আমার বেতন মাত্র 500 টাকা। আফসোসের বিষয়, তারপরও আমি শুধু আপনাদের দিকে তাকাই, আল্লাহর রাস্তে এই দ্বীনের খাতিরে কাজ চালিয়ে যেতেছি। খুব কষ্ট এবং পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এই কাজ করতেছি। আমার জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য সহকারে থাকার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা যেন আমাকে বরকত দান করে, আখিরাতে যেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার শাহী মর্যাদায় জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই উদ্দেশ্যে এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে ডেকে নিচ্ছি মোহাম্মদ আশেক আলী ভাইকে সংক্ষিপ্ত আকারে কোরআনের বক্তৃতা দেওয়ার জন্য। তারপর পরই আলহামদুলিল্লাহ আমাদের অতিথিদের মাধ্যমে, অতিথিদের হাতে, আমাদের যেই ছাত্রদের হাতে কোরআন দেওয়া হবে। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশেক আলী ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর যে কথাটা বললেন যে আল্লাহর রাস্তায় দান করা এমন একটা মর্যাদা, তো মানুষ আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য হয়তো গেছে টাকা নেওয়ার জন্য, মাইকের জন্য 2 টাকা দিব না, আবার কথা 4 টাকা দিব। 2 টাকা দিব না, কথা 4 টাকার কথা বলবে। আরো একজন যদি 2 টাকা দেয় তাহলে তারটাও বন্ধ করে দেবে। এই হলো আমাদের অভ্যাস। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন, ও নবী, তোমার কাছে যদি কোনো সায়েল আসে, ভিক্ষুক আসে, কোনো যদি সোয়ালি আসে, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য এবং তার খাওয়ার জন্য, অভাবের জন্য, নবী কখনো তাদেরকে তুমি ধমক দিও না, তাদেরকে কখনো ধমক দিও না, সত্যভাবে কথা বলো না। আল্লাহ নিষেধ
যদি কেউ ব্যবহার করে আমি দিতে পারবো না, বলবো যে ভাই আমার কাছে টাকা নেই, সুন্দরভাবে বলে দেবো যে আমার কাছে টাকা নেই ভাই, আমি আর এক সময় দিয়ে দেবো। কিন্তু তা না, আমরা একটা অন্যরকম ব্যবহার করি। ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছি সত্যের হক বিধান দিয়ে। এই দায়িত্ব হলো তার তামাম পৃথিবীর বুকে আমার দিনকে প্রতিষ্ঠা করে দিবে, আমার এই কোরআনের আইনকে চালু করে দিবে। তাতে মুশরিক ইহুদি বেঈমানদের মনে যত জ্বালা যন্ত্রণায় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর মুখে ওই বেঈমান কাফেররা, দুশমনেরা, তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফুৎকারে, মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দিনকে নির্বাপিত করতে, আমার দিনকে নিভাই দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পরিপূর্ণতা দান করবেন। তাতে কাফের বেঈমানদের মনে যত জ্বালা যন্ত্রণায় হোক না কেন, যত জ্বালা যন্ত্রণায় হোক, কিন্তু আসল কথা হচ্ছে আমার ভাই এখানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জানে থাকবেন, যদি কোনো মানুষ হিরো থাকে, সে যদি কোরআনের সাথে লাগে থাকে, সে যদি কোনো মানুষ জিরো থাকে, সে যদি কোরআনের সাথে লাগে থাকে, তাহলে সে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দিবেন আখিরা এবং দুনিয়া এবং আখিরাতে। আর যদি কোনো মানুষ হিরো থাকে, সে যদি কোরআন থেকে দূরে সরে থাকে, তাহলে আখিরাতে এবং দুনিয়াতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো বানিয়ে দিবেন। একটা জিনিস দেখেন, লক্ষ্য করে, কোরআনের মধ্যে যদি মানুষ দেখেন জুতা পায়ে দেয়, চামড়া লাগাইয়া, চামড়ার জুতা পায়ে দেয়, এই চামড়া যদি প্যাকেট বানাইয়া, একটা কভার বানাইয়া আল্লাহ পাকের কোরআনের মধ্যে লাগাইয়া দেয়, তাহলে এই চামড়ার দাম এত বাইরে যায়, এত বাইরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বাড়াইয়া দেয় চামড়ার, পায়ের চামড়ায়। কি করে? দেখো, কোরআনটা হাতে নিয়ে মানুষ বলে আল্লাহর বান্দা করে কিভাবে চুমা খায়, এই চামড়ার কত বড় মর্যাদা। যদি কোনো মানুষ কোরআনের সাথে লাগিয়ে থাকে, তাহলে সে যদি জিরো হয়ে যায়, তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে হিরো বানিয়ে দিবেন। আর যদি কোনো মানুষ কোরআনের সাথে বেঈমানি করে, কোরআনকে বেইজ্জত করার জন্য চেষ্টা করে, তাহলে যত বড় হিরো হোক, তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাকে জিরো বানিয়ে দিবেন, হিরো থেকে জিরো বানিয়ে দিবেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিল। আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা বেশি সময় দিতে পারতেছি না। ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের যেই সুনামধন্য ছাত্রগুলা কোরআন শরীফ নিয়েছে, তাদের হাতে কোরআন দিবেন আমাদের অতিথিবৃন্দরা। আমরা ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ মাসুম মিয়া। আমাদের সময় হাতে একদম কম, তাই আমরা বেশি আর আগাইতে পারতেছি না। ভাই মোহাম্মদ মাসুম মিয়াকে কোরআন দিবে আমাদের গার্জিয়ান মোহাম্মদ মুতালিব ভাই। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান, উনি কোরআন নিচ্ছেন। দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওনাকে ইজ্জতওয়ালা বানায় দেন। আমরা অতিথিবৃন্দরা সবাই দাঁড়িয়ে যাই, আমরা সবাই কোরআন দেওয়ার জন্য অংশগ্রহণ করি ইনশাআল্লাহ। সবুজ মিয়া টাঙ্গাইল জেলার কৃতি সন্তান,
শাহিন, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান মোহাম্মদ শাহিন। শাহিনকে কোরআন তুলে দিচ্ছেন আমাদের সুপরিচিত মোহাম্মদ আলী আসগর ভাই। টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করে। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন নিচ্ছেন মোহাম্মদ শামীম, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান শামীম। শামীমকে সবাই মিলে কোরআন তুলে দিবেন। আমাদের অতিথিবৃন্দদের সবার হাত থাকবে কোরআন শরীফে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের হাতে কোরআন দিচ্ছে এবং নিচ্ছে উভয় জাতিকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দেন, এবং যারা বসে বসে আমরা দেখতেছি সবাইকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে ইজ্জতওয়ালা বানায় দেয়, আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন শরীফ হাতে নিচ্ছেন মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, সবাই কোরআন তুলে দিচ্ছে মোহাম্মদ ইয়াসিনের হাতে। ইয়াসিন ময়মনসিংহ জেলার কৃতি সন্তান, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনের সবক দিচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জামিল। সংক্ষিপ্ত আকারে সবক শেষের পরেই আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। মেহেরবানি করে কেউ উঠবেন না। দোয়ার পরে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আমাদের সাধ্য অনুযায়ী আপনারা আপ্যায়নে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে সবক দিচ্ছেন মোহাম্মদ জামিল উদ্দিন সাহেব। মোহাম্মদ জামিল উদ্দিনকে কোরআন শরীফের সবক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আলী আসগর ভাই যারা কোরআন নিয়েছে তাদেরকে খুশি হয়ে উনি আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আগেও আমাদেরকে অনেক টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং যারা আগে অনেকজন কোরআন শরীফ নিয়েছে প্রায় 12 জনের মতো, ওদেরকেও আলহামদুলিল্লাহ উনি আন্তরিকভাবে খুশি করেছেন। আজকেও উনি যারা কোরআন শরীফ নিয়েছে তাদেরকে টাকা দিয়ে খুশি করেছেন। সবাইকে 50 রিয়াল করে দিয়েছেন যারা আজকে কোরআন নিয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যে টাকা দান করেছে এই টাকায় কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেয়। আল্লাহ তাআলা যেন হালাল ব্যবসায় বরকত দান করে। আল্লাহ তাআলা যেন ওনাকে এই দ্বীনের খাতিরে, দ্বীনের কাজে বেশি বেশি করে দান করার তৌফিক দান করে, আমিন। এ পর্যায়ে সবক দিবে অল্প সময়ের ভিতরে আমরা দোয়া মুনাজাত শেষ করব, কারণ আমাদের হাতে সময় একবারে কম। আমরা অপেক্ষায় অপেক্ষমান আমরা এই কোরআন শরীফের সবক দেওয়ার জন্য। এই পর্যায়ে অল্প সময়ের ভিতরে আমরা সবক শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা কোরআন শরীফ নিয়েছে, আপনারাও এসেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আর উস্তাদদেরকেও খুশি করেছেন, উসমান ভাই এবং ইনসু ভাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার দানকেও কবুল করেন। এখন আপনাদের সামনে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা যা আলোচনা করেছি, আমরা তো মোটমাট বুঝতে পেরেছি আসলে কোরআন ওয়ালাদের মর্যাদা। আসলে বিদেশের বাড়িতে এমন অনুষ্ঠান খুব কমই হয় যে আপনারা একত্রিত হয়ে আসতে পেরে, বসতে পেরে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআন দিয়েছি, কোরআন পড়েছি। এই জন্য আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যেন এই কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের সম্পর্কের সাথে আমরা যেন বেশি সম্পর্ক রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। এবং আপনারাও নিয়ত করেন, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত শেষ করবো ইনশাআল্লাহ। এবং আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ যেন আপনারাও কোরআন পড়তে পারেন। বিশেষ করে আমাদের মালার যে আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো হয়েছে, আপনারা ওইখানেও শিখতে পারবেন। আমাদের এখনো মাদ্রাসা চালু আছে, আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা হলো যে আমি তো কোনো মাইনে নিই না বা নিই না, কিন্তু যারা কোরআন শরীফ পড়ায় তাদেরকে আপনারা অবশ্যই খুশি করবেন, তাদেরকে অবশ্যই খুশি করবেন। কারণ তারা এই সময়টা ব্যয় করে, আর এই সময়টা অন্য কাজে ব্যয় করলে অনেক হইতো। আমার বেলা না, যারা এই মাদ্রাসা খুলতেছে বা পড়াইতেছে, আমার কারণে যেন কারো ক্ষতি না হয় এই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা যেন সাধ্য অনুযায়ী, আসলে কোরআনের মর্যাদা, যারা কোরআন পড়ায় শিক্ষকের দাম কোনোদিন দিতে পারবেন না। এই জন্য আপনারা সাধ্য অনুযায়ী তাদেরকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাই তৌফিক দান করুন। আর বিশেষ করে আমরা যারা এসেছি, আমরা এই উদ্দেশ্যে একত্রিত হয়েছে যে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক এমন একটা জিনিস, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তক্র করতে পারবে না, কোরআন যেভাবে তক্র করে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক আপনারা রাখবেন ইনশাআল্লাহ। কোরআন তাদেরকে ডাইকা নিয়ে জান্নাতে ঢুকাইবে। আল্লাহ বলবেন এদের গুনাহ আছে। কোরআন বলবে যে যদি তাদের গুনাহ থাকে তাহলে আমাকে আপনি না করে দেন, আমি যে আপনার গুণগান সিফত আপনি না করে দেন। আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে যখন তক্র করবে, বলবে যে অবশ্যই না, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য ভাই, বয়সের কোনো সময় নাই, আমরা অবশ্যই কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে আমাদের মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আমরা উপবাস করব না। এবং নামাজের পর দোয়ার পরে ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা আছে, আপনারা সবাই বসে যাবেন, আপনারা কেউ উঠবেন না। এখানে বসে খাওয়ানো হবে ইনশাআল্লাহ, আপনারা কেউ উঠবেন না, মেহেরবানি করে আপনারা নিজ দায়িত্বে বসে যাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই ক্যাম্পে অনেক মানুষ এসেছিল, অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। কিছুদিন আগেও আপনারা জানেন যে আমাদের থেকে একজন অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের এই ক্যাম্পের মধ্যে যারা ডিউটিরত অবস্থায় ডিউটি করতেছে, যারা গার্জিয়ান হিসেবে কাজ করতেছে, অনেকে মোবাইলের দোকানে কাজ করতেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে সবাই দায়িত্বে আছে, সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ছাত্র, পুরান নতুন যারা আছে, সবার জন্য দোয়া করবেন। অনেক ছাত্র আগে এসেছিল, এখন আসে নাই, তাদেরকেও দোয়া করবেন। তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জানে মালে বরকত দান করে। সবার জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা
দিয়ে পয়সা দিয়ে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছে। আল্লাহ অনেকে এসে এখানে আমাদেরকে উৎসাহিত করেছে। আল্লাহ বসে রয়েছে যায় নাই, প্রত্যেকের তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তাদের আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক করিয়া দিও। আল্লাহ আমার ভাইদের কবুল করিয়া নাও। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তারা এসে একত্রিত হয়েছে, আল্লাহ সবাই কবুল করে নাও। বিশেষ করে আমাদের ক্যাম্পের মদিন মুতালিব ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমরা অনেক অতিথিকে দাওয়াত দিয়েছি, তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ যারা আসতে পারছে তাদেরকে কবুল করো, যারা আসতে পারে নাই তাদেরকেও কবুল করো। আল্লাহ আমাদেরকে দিনের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করো।